ঝালকাঠি জেলা সদরের পৌরসভার 11টি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্ত পুরো সড়ক ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় সড়কগুলোতে। বর্ষায় বিভিন্ন সড়কে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। পৌর কর্তৃপক্ষ বলছেন, সড়কগুলো সংস্কারের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলেই অল্প দিনের মধ্যে নতুন সড়ক নির্মাণ অথবা সংস্কার শুরু হবে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠি শহরের 11টি সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর পিচ উঠে তৈরি হয়েছে খানাখন্দ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা। তারা বলছেন, শহরের টিএনটি রোড, স্ট্যান্ড রোড, পৌর খেয়াঘাট, সুতালড়ি সড়কের বেহাল দশা, প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া সিটি পার্ক সড়ক, সিটি ক্লাব থেকে কাঠপট্টি পর্যন্ত এবং বাঁশপট্টি সড়কের অবস্থা আরও ভয়াবহ। এসব সড়ক দিয়ে চলাচলের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি যানবাহন চলাচলেও দুর্ভোগ হচ্ছে চালকদের। এলাকার লোকজনদের অভিযোগ, এই দুরবস্থার কথা বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখান দিয়ে বাচ্চা ছেলেপান নিয়ে স্কুলেও যাওয়া যায় না। অনেক বছর ধরে এইভাবেই চলতেছে। অনেক মানুষ আশেপাশে ময়লা ফেলায়, এর জন্য আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আবার যে গর্ত, এর জন্য আমরা মাঝে মাঝে পড়ে যাই। হইতেছে না কেন, এটা তো আমরা এখন পর্যন্ত খোঁজ করতে পারলাম না। আর আমরা আম জনতা, চলার মতো কায়দা নেই, সব মানুষ পড়ে যায় ধাক্কা লাগিয়া। অন্যান্য রাস্তাগুলো যে রিপেয়ার হয়েছে বা পৌর মেয়র যে করছে, এই রাস্তাটা কোনোদিন কাজ করে নাই। সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক জানান, সড়কগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, বরাদ্দ এলে কাজ শুরু হবে। এই রাস্তাগুলো আসলেই প্রয়োজনীয় রাস্তা এবং এগুলো দীর্ঘদিন সংস্কার ও মেরামত করা হয় না দেখে ভঙ্গুর আছে। যে দ্বিতীয় পর্যায়ের কাজ 2 মাস পরে এবং তৃতীয় পর্যায়ের যে 8টি সর্বশেষ রাস্তা আমরা 6 মাস পরে কাজ শুরু করতে পারবো। দ্রুত এসব সমস্যার সমাধান সহ প্রথম শ্রেণীর পৌরসভার সব সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ফারদিন নীরব, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, এই যে এতদিন ধরে সড়ক সংস্কার হয়নি, পৌর কর্তৃপক্ষের বক্তব্য আসলে কি? আসলে আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শহরের টিএনটি সড়ক। এই সড়কটি এতটা গুরুত্বপূর্ণ সড়ক ছিল এক সময়, যে এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সড়কের দুই পাশে। এখন কিন্তু সড়কটির যে বেহাল অবস্থা, সে অবস্থার কারণে কিন্তু এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওতে খুব একটা ক্রেতারা আসে না এবং ব্যবসায়ীরা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমার পিছনেই এই সড়কটির আমার পিছনের অংশেই এখনো পানি জমে আছে। যে এই পানি কিন্তু সড়কের যে চলাচলকারী যারা পথচারী রয়েছে, সে পথচারীরা কিন্তু যে গাড়ি চলে, সেই গাড়ির যে চাকায় পানি ছিটে তাদের পোশাক নষ্ট হয়ে যায় এবং এই নোংরা পানি স্কুল কলেজের যে শিক্ষার্থী তাদের হচ্ছে জামা কাপড় নষ্ট করে দেয়। এই ব্যাপারে হচ্ছে এই শুধু এই সড়কটি নয়, এরকম 11টি সড়ক রয়েছে যে সড়কগুলো ভাঙাচোরা। এই সড়কগুলোর ব্যাপারে স্থানীয় যে পৌরসভা, সেই পৌরসভার যিনি বর্তমানে প্রশাসক রয়েছেন, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে এই সড়কগুলো কবে নাগাদ সংস্কার করা হবে। তো উনি যেটি জানিয়েছেন যে এটি আসলে সড়কের গুলোর এখন প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পগুলো পাশ হলে উনি আশা করেছেন যে এটি 2 থেকে 6 মাসের মধ্যে এই প্রকল্পগুলো পাশ হয়ে আসবে এবং তার মধ্যেই কাজ শুরু করা যাবে এবং তারপরে এই সড়কগুলো থেকে পূর্বের মতো স্বাভাবিক যান চলাচল এবং মানুষের ভোগান্তি লাঘব হবে। এই ঝালকাঠির এই পৌরসভাটি কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানকার যে নাগরিকরা যেটি বলছেন যে নিয়মিত তারা পৌর কর পরিশোধ করছেন বা ট্যাক্স পরিশোধ করছেন, কিন্তু তাদের যে নাগরিক সেবা, সেই সেবাটি তারা পাচ্ছেন না। এই রাস্তাগুলোর কারণে তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেছেন, ঠিকমতো যে যাতায়াত করতে পারছেন না এবং প্রয়োজনীয় যে
গুরুত্বপূর্ণ সময়, যেমন অসুস্থ হয়ে পড়লে কাউকে হাসপাতালে নিতে গেলেও যে যানবাহন পাওয়া যাচ্ছে না, এই সমস্যাটি কিন্তু পৌরসভার যে বাসিন্দা তাদের মধ্যে কিন্তু প্রচন্ড ক্ষোভের তৈরি হয়েছে। তরুণ, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সেখানকার যে সড়কের অবস্থা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরুণ সরকার।